সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে যে জুয়েলারিটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে গায়ে হলুদ স্পেশাল একটা জুয়েলারি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। মাঝে একবার আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে একজন বলেছিলেন যে গায়ে হলুদ স্পেশাল কিছু জুয়েলারি বানাতে। তো অ্যাজ আ গেস্ট তোমরা যখন গায়ে হলুদ অনুষ্ঠানে যাবে তখন তোমরা এই ধরনের জুয়েলারি কিন্তু ক্যারি করতে পারো, খুব ভালো লাগবে। এবং দেখেই কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে যে জুয়েলারিটা কোথায় থেকে নিয়েছিস বা কীভাবে বানিয়েছিস। তো দেখো, প্রথমে আমি হার্ডনার এবং ক্লের যেটা হার্ডনার এবং রেজিন হয় দুটোকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে দেখো ক্লেটাকে আমি করে নিয়ে একটু বেলে নিয়ে সেটাকে একটা কুলোর মতো শেপ দেব এবং কুলোর ওপরেই কিন্তু আমি বিভিন্ন ধরনের ছোট ছোট মোটিভের একটা গাছকৌটো বানাবো। তোমরা থাম্বনেলে দেখেইছো, একটা গাছকৌটো, দুটো পান পাতা এবং শাঁখা আর পলা, এই দুটো কিন্তু বানাবো। আর ভিডিওটা যেহেতু অনেকটা সময় নিয়ে করতে হচ্ছে, তো সেই জন্য কালারিং পার্টটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই পার্টটাতে আমি শুধুমাত্র কিভাবে কি মোটিভ আমি তৈরি করলাম সবটা ডিটেলসে দেখানো হয়েছে। তো সেটা তোমরা দেখতে থাকো, হোপ তোমাদের ভালো লাগবে আর তোমরা ভিডিওটা এনজয় করবে। তো যারা ভাবছো বাড়িতে বসে এরকম জুয়েলারি বিজনেস করবে তাদের জন্য ভিডিও আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিও দেখে নিতে পারো কীভাবে এই ধরনের বিজনেস তোমরা শুরু করতে পারো, জুয়েলারি বিক্রি করতে পারো। এই সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু ভিডিওতে দেওয়া রয়েছে। তো ওই ভিডিওটা তোমরা অবশ্যই একবার দেখে নিও। এছাড়াও যারা ভাবছো বাড়িতে বসে এই ধরনের মেটেরিয়ালগুলো কীভাবে কিনবে বা কোথায় থেকে কিনবে তাদের জন্য বলি, বাড়িতে বসে তোমরা হোম ডেলিভারি নিতে পারো। তারও ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আছে, আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিয়ে কিন্তু বাড়িতে বসে র মেটেরিয়ালস কিনে নিতে পারো। তো দেখো, এরকম একটা কুলো শেপ দিয়ে তারপরে আমি কম্পাসের সাহায্যে এই জায়গাটাতে, যেহেতু এটা আমাদের একটা নেকলেস হবে, এই জায়গায় আমরা সুতো ভরবো, সেই জন্য এখানে একটা ফুটো করে নিলাম। এবার দেখো পরপর আমি ছোট্ট একটা গাছকৌটো বানাবো, তারপরে দুটো পান পাতা এবং লাস্টলি আমরা শাঁখা এবং পলা বানাবো। তোমরা চাইলে আরও কিছু এর সাথে অ্যাড করতে পারো, যেগুলো বিয়ের রিচুয়ালসে লাগে, সেই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা কিন্তু এই কুলোর মধ্যে অ্যাড করতে পারো, যেমন ধান ইত্যাদি। ভালোভাবে গ্লু দিয়ে গাছকৌটোটা আটকে নেওয়ার পরে আমি এর উপরে একটু ডিজাইন করে দেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারো, আমি এখানে সামান্য ডিজাইন করে দিয়েছি। এরপরে আমরা পান পাতাটা তৈরি করে নেব। একটা ক্লে জুয়েলারি বানাতে গেলে অনেকটা পরিশ্রম লাগে। এই যে আমি পান পাতাটা বানিয়েছি, তো এটা যে কতবার আমি ভেঙে ভেঙে বানিয়েছি, যতবারই করতে যাচ্ছি কিছুতেই আর পান পাতার মতো দেখতে হচ্ছিল না। তো একটু সময় নিয়ে করবে, কারণ ক্লের জিনিস বানানো সত্যিই খুব কঠিন। এই কারণেই ক্লের যে গয়নাগাটিগুলো হয় সেগুলোর দাম অনেকটাই বেশি থাকে। তো দেখতে পাচ্ছ আমার একটা পান পাতা তৈরি হয়ে গেছে, পরে আমি আরেকটাও বানিয়ে নিই। দুটো
পান পাতাকে আমি ভালোভাবে গ্লু দিয়ে আটকে নেওয়ার পর এবার আমি পান পাতার যে বৃন্তটা হয় সেটা বানিয়ে নিচ্ছি। বৃন্তটা ভালোভাবে আটকানো হয়ে যাওয়ার পর এবার আমি শাঁখার পলাটা বানিয়ে নেব। এটা করতে যে আমার কত কষ্ট হয়েছে সেটা আমি বলেও বোঝাতে পারবো না। বারবারই দেখি চুড়ির মতো শেপ আর আসছে না। তো ফাইনালি এইভাবে মোটামুটি শাঁখার পলার মতো দেখতে একটা শেপ দিয়ে এটাকে আমি ভালোভাবে কুলোর মধ্যে আটকে নিয়েছি। ইয়াররিংসের ক্ষেত্রেও আমি একই রকম করেছি, তো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। সেম যেরকম এই পেন্ডেন্ট পেস্টটা বানাচ্ছি ঠিক একই রকম আমি ইয়াররিং পেস্টটাও বানিয়েছি। তো যেহেতু একই রকম তাই আর আমি সেটা দেখাইনি, খুব শর্টেই সেটাকে দেখিয়েছি। এবং ইয়াররিংসের সাথে হুকটা আটকানোর জন্য আইপিনটা কীভাবে তোমরা ঢুকিয়ে নেবে সেই প্রসেসটা দেখিয়েছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো, দেখতে দেখতে আমার শাঁখা পলা দুটোই বানানো হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই ধরনের জুয়েলারি পরতে পছন্দ করে বা বানাতে পছন্দ করে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো দেখতেই পাচ্ছ আমার পেন্ডেন্ট বেস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি দুটো আইপিন নিয়ে নিচ্ছি। আর এই দেখো আমি ছোট্ট একটা কুলো বানিয়ে নিয়েছি। এটাতে দেখো এই আইপিনটাকে একটু সামান্য পরিমাণ কেটে নিয়ে, কারণ গোটাটা আমাদের লাগবে না, তো সেজন্য একটু কেটে নিলাম। আর মাথার দিকটায় যেদিকে আমরা ইয়াররিং হুকটা আটকাবো সেই দিকে এইভাবে আইপিনটাকে ঢুকিয়ে নিলাম। আর যেভাবে আমি পেন্ডেন্ট বেসের কুলোটাকে সাজিয়েছি ঠিক একইভাবে এই ছোট্ট ইয়াররিং বেসের কুলোটাকেও আমি সাজিয়ে নেব। এবং দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কালার করার পরে এটা আরও সুন্দর লাগবে। তো নেক্সট ভিডিওতে এটার কালারিং পার্টটা থাকছে, মানে কিভাবে আমি কালার করলাম, কিভাবে নেকলেসটা পুরোটা বানালাম সেই প্রসেসটা থাকবে। তো দেখতে থাকো, পরের ভিডিওটার জন্য ওয়েট করো, খুব শিগগির আসবে। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা কতটা সুন্দর লাগছে এবং কতটা ইউনিক লাগছে দেখতে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।